हेलो फ्रेंड्स एंड फैमिली वेलकम बैक टू माई चैनल रिया इनसाइड फान। आशा करी তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে কিছু অন্য কিছু বানানো যায়। অন্যান্য দিনে তো আমরা খেয়েই যাচ্ছি জানা, তাই ভাবলাম যে ফ্রিজে অনেক দিন ধরে পনির পড়ে আছে, যদিও বা বেশি পুরনো নয়, দুদিন আগেকার আনাই। তাই ভাবলাম আজকে একটু পনির বাটার মশলা বানানো যাক। এখানে পনিরগুলো আমরা কিউব কিউব করে কেটে নিয়েছি আগে, আমি একটু বড় সাইজেই কেটেছি। তো এখানে চারমগজ, কাজু, লঙ্কা আর সাথে টমেটো নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা নিজের আন্দাজ অনুযায়ী দিও, কারণ কি আমি খুব একটা ঝাল খেতে পারি না। আর পনির বাটার মশলা একটুখানি মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, বাট আমি একটু ঝাল দিই, কারণ কি ঝাল মিষ্টিটা খুব সুন্দর কম্বিনেশন হয়। তো ফার্স্টেই আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা একটুখানি চেক করে নেবো এইভাবে। অ্যান্ড দেন এর মধ্যে দিয়ে দেবো পনিরের কিউবগুলো। এটা হালকা একটু গোল্ডেন ফ্রাই করে নেবো আমরা। বেশি ফ্রাই করলে কি পনির একটু শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত যাতে না হয় আর রান্নাতেও যাতে না ভেঙে যায় পনিরগুলো, আফটার মশলায় দেওয়ার পর অনেক সময় পনির না ভেঙে যায়, সেটার জন্য আজকে নতুন একটা ট্রিকও বলবো। আর কড়াইতে দেওয়া মাত্রই পনিরগুলো কি সুন্দর গোল্ডেন ফ্রাইড মতো হয়ে গেল। তো যাই হোক, এইভাবেই আমরা তুলে নেব একটা বাটিতে। এবার আমরা অন্য গ্যাসে একটু গরম জল বসিয়ে নেব। তো এখানে আমি এক বাটি মতো গরম জল বসাতে দিয়ে দিয়েছি। গরম জল একটু হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ মতো নুন দিয়ে দেবো, যাকে লবণ বলে বা সল্ট। নুন দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর আমরা যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা এই গরম জলের মধ্যে এক এক করে চুবিয়ে দেবো। হ্যাঁ, এতে কোনো প্রবলেম নেই, টেনশন করো না, পনিরের মধ্যে কোনো জল ঢুকে যাবে না, কোনো প্রবলেম হবে না। এতে কি হবে, যখন আমরা মশলা কষে পনির যখন আমরা রান্নাতে দিই, অনেক সময় পনির ভেঙে যায়, অনেক সময় খারাপ হয়ে যায় তরকারিটা। এইটা কি হয়, নুন জলে ডুবিয়ে রাখলে কি তোমার যতই তুমি নাড়াচাড়া করো কিচ্ছু প্রবলেম হবে না, ভাঙবেও না। আর এদিকে এবার আমি মশলাটা তৈরি করে নিই। এখানে ফার্স্টেই আমি তোমাকে আদা দেখালাম, আদাটা আমরা গ্রেট করে নেব, আমরা মিক্সিতে দেবো না। এবার মিক্সারে দেখতে পাচ্ছ একে একে টমেটো, চালমগজ, কাজু, লঙ্কা যেটা আগে দেখিয়েছিলাম ওটার একটা হালকা মতো পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, এর মধ্যে বেশি জল দেবে না, কারণ কি চারমগজ, কাজু বাটা বা যেহেতু তুমি তার সাথে টমেটো পাচ্ছ, টমেটোর একটা নিজস্ব একটা জল বেরোয় অলরেডি, তাই হালকা মতো জল দেবো, বেশি জল দেবো না। তো এখানে মশলাটা আমি করতে দিয়ে দিয়েছি। অ্যান্ড পনির যেটা ভেজে রেখেছিলাম সেই প্যানে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, সেই মশলাটা দেওয়ার আগে একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। অ্যান্ড এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে ততক্ষণ আমি কুক করব যতক্ষণ না এটাও একটা গোল্ডেন কালার হয়। তো আরেকটা বলে দিই, পনির বাটার মশলা তোমাদের কার কার খেতে খুব ভালো লাগে সে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর কোথা থেকে তোমরা আমার এই ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানিও। আর একদিন নিশ্চয়ই নিজের বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে, কারণ কি সবাই একটু ঝাল মিষ্টি মতো খেতে ভালোবাসে, আর বাচ্চাদেরও এটা খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে খেলে পনির বাটার মশলা দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে হয়েই গেল, অনেকটাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো নিজস্ব তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যখন দেখবে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তখন হালকা মতো একটু জল দিয়ে দেবো, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু জল দিয়ে দেখো একটু হালকা পাতলা ঝোলের মতো হয়ে গেল। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। তোমরা যে যার, আমি 2 চামচ দিয়েছি, এবার তোমাদের যেরকম নুন পছন্দ সেরকম দিও। তো এখানে দেখো নিজস্ব একটা গোল্ডেন কালারের মতো তেল মতো ছাড়ছে, যদিও বা এখানে দেখেছিলে আগে শুকিয়ে গেছিলো। এই যে তেলটা ছাড়ছে এর মানে তোমার মশলা যেটা আছে সেটা রেডি। নাও এখানে একটু ভালো লাগে যাতে মিষ্টি স্বাদটা যাতে আসুক, হালকা চিনি দিয়েছি, আমি বেশি চিনি দিইনি। আর বাইরে দেখছি বৃষ্টিটাও থেমে গেছে। আর এই ছোট্ট গাছটা না নতুন হয়েছে, কি ফুল এখনও পর্যন্ত বুঝতে পারিনি, কি হবে না হবে জানি না। যাই হোক, এখানে এই টবে অনেক গাছ মরেছে, আবার অনেক গাছ উঠেছে। তো যাই হোক, এবার দেখে নিই কী ফুটলো কি না। আমাদের মশলা দেখো প্রায় রেডি। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো আর একে একে আমার যে ভেজে রাখা যে পনির ছিল সেই পনিরগুলো। আমি মশলাটা আরেকটু বেশিক্ষণই কষাচ্ছি, কারণ কি যেহেতু এটার কোনো কালার চেঞ্জ হয় না, তাই জন্য আমার না মনে মনে সবসময় ডাউট থাকে যে আদৌ মশলাটা হয়েছে না কাঁচাই রয়ে গেছে। তাই জন্য আমি আরেকটু বেশি কষাচ্ছিলাম। আর পনির ছিল যেই জলে ডোবালো, নুন জলে, গরম জলে, সেই জল সমেতই আমরা পনিরটাকে ঢেলে দিয়েছি।
অ্যান্ড নাও ওয়েট করব 5 থেকে 7 মিনিট মতো। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখো, খুব হাই রাখবে না আর খুব লো রাখবে না, মিডিয়াম আঁচে রেখে ভালো করে ফুটিয়ে নিও। কারণ কি পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ হয় না, তো মশলা যেটা আছে সেটা ভালো করে যাতে পনিরের গায়ের মধ্যে লেগে থাকুক সেই জন্য ভালো করে আমাদের ফোটাতে হবে। এবার 5-7 মিনিটের যদি জল না মরে তাহলে আরও 3-4 মিনিট ফুটতে পারো, কোনো প্রবলেম নেই। এতে পনির শক্তও হবে না, কোনো প্রবলেম হবে না। আর দেখছো তরকারির মধ্যে আমি যতই নাড়াই যতই কিছু করি পনিরগুলো আর ভাঙছে না, কিন্তু তুলেও হয়েছে সেরকমই। তো ফাইনালি দেখতেই পাচ্ছ যে জলটা দিয়েছিলাম, এক্সেস জলটা, ওটা প্রায় মরেই গেছে বলতে গেলে। পনির বাটার মশলা একটু থিকই ভালো লাগে, ঝোল ঝোলতে ভালো লাগে না, একটু থিক হবে ওটাই ভালো লাগে। তো এখানে যখনই হয়ে গেল তখন আমি 1 চামচ মতো বাটার দিলাম ওর মধ্যে। অ্যান্ড নাও রেডি আমাদের পনির বাটার মশলা। তো রেসিপিটা সোজা লাগলো তো, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর রান্না করা যায় আর খুব কম সময়, সেটা তোমরা কি জানতে? যাই হোক, অনেকেই জানো, আমি জাস্ট মজা করলাম। তো দেখা হবে নেক্সট পরের একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের জন্য এতটাই, বাই বাই।